জামাই ষষ্ঠীর আনন্দ করতে গিয়ে নিরানন্দ হয়ে গেল। এই দিন মনে হয় স্পেশাল গরম পড়েছিল। সকাল সকাল ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসছে বাবা, সেগুলোই আমি আর মা নামিয়ে দেখছিলাম। মাছের পিসগুলো একবার দেখো কতটা বড়। বেশ কয়েকদিন ধরে আমি খেতে পারছি না বলে ঘাটাঘাটি করতে একটু অসুবিধা হচ্ছিল। আর জামাই ষষ্ঠীতে আমি তো আগের দিন রাতে চলে গেছিলাম, কারণ মা এসব খায় না, তাই রান্নাও করতে পারি না। রান্নার দায়িত্বটা আমারই ছিল। মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রান্নাঘরে গেছি। জামাই ষষ্ঠী স্পেশাল এই গরমে রান্না বান্না করতে গিয়ে আমার জীবন শেষ। এবার ষষ্ঠীতে আমি একাই গেছিলাম, কারণ আমার দিদি ছুটি পায়নি তাই আসতে পারেনি, আর আমার মা পড়ে গেছে একা, তাই মাকে তো হেল্প করতে আমাকে আগে আসতেই হতো। রান্না বান্না করতে যাবো আর হাত পুড়বে না, এটা হতে পারে না। একজন অতিথি আগে এসেছিল আর এদিকে সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর সারাদিন পর আমার বরমশাইয়ের আসার সময় হলো রাতে। আমার বর এসেছিল একাই, কিন্তু সমস্ত রান্না বান্না করা হয়েছিল বেশ কয়েকজনের জন্য। মানে এবছর জামাই ষষ্ঠীতে আমার ননদের বর মানে জামাইবাবু ছুটিতে আসতে পেরেছিল, এজন্যই আমাদের বাড়িতে 3 জনকে ইনভাইট করেছিলাম, দিদি, ভাগ্নে আর জামাইবাবু। কিন্তু ওদের শরীর খারাপ থাকায় আসতে পারেনি, কিন্তু খাবার প্যাক করে আমি নিয়ে গেছিলাম। মাটন আর রাইসটা আমার দায়িত্বে ছিল, বাদবাকি সমস্ত খাবার আমার মাই করেছিল। খুবই সিম্পল ভাবে কাটলো আমাদের জামাই ষষ্ঠী। তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও।